11 বছর বয়সের কিশোরী সুবা মোহাম্মদপুর থেকে নওগাঁয় পাড়ি জমিয়েছে টিকটকে পরিচিত হওয়া তার প্রেমিকের হাত ধরে। কথাটি শুনতে ইন্টারেস্টিং লাগলেও বিষয়টি কিন্তু ইন্টারেস্টিং না, বিষয়টি অত্যন্ত দুঃখের। বিষয়টি কেন দুঃখের সেই বিষয়ে বলার আগে ছোট্ট একটি ভিডিও ক্লিপ আপনাদেরকে দেখাতে চাই, বাকি কথা পরে বলছি। ভালো আছো? তোমার আজকে বিয়ে? পড়াশোনা করো? কোন ক্লাসে পড়ো? ক্লাস 4 পড়ো? এই বিয়ে কি তোমার মা বাবা দিতেছে? তুমি রাজি আছো? তুমি কি জানো না যে 18 বছরের আগে মেয়েদের বিয়ে হয় না? পছন্দ হলে 18 বছর পরে বিয়ে হবে, সে তোমার সাথে প্রেম করবে, এতদিন অপেক্ষা করবে তোমার জন্য। লাইলি মজনু কত বছর ধরে প্রেম করছে, তুমিও করবা, সমস্যা কি? দেখতে সুন্দর, সরকার তো নিষেধ করছে 18 বছর আগে আমাদের বিয়ে করতে না, তো সেই কারণে তো তোমার বিয়ে আসতে হবে না। ছেলে তো অপেক্ষা করবে, ছেলে তো আগে ভালো। এই ভিডিওটি ছিল কয়েক বছর আগের। একজন ম্যাজিস্ট্রেট ছোট্ট মেয়ে যেখানে বলছে আমি এই বিয়েতে রাজি, কিন্তু সেই মেয়েকে ম্যাজিস্ট্রেট বলছে এখনই তুমি বিয়ে করবে কেন? তোমার তো এখনো বিয়ের বয়স হয়নি, তোমার এখন প্রেম করার বয়স, তুমি প্রেম করবে। লাইলি মজনু দেখোনি কিভাবে প্রেম করেছে? তুমিও প্রেম করবে, 18 বছর বয়স পর্যন্ত তুমি প্রেম করবে, তারপর সিদ্ধান্ত নেবে তুমি বিয়ে করবে। এখন তো তোমার বিয়ের বয়স হয়নি। এখানেই সমস্যা। এই যে ছোট্ট কিশোরী সুবা টিকটকে পরিচিত হওয়া তার প্রেমিকের হাত ধরে মোহাম্মদপুর থেকে নওগাঁয় পাড়ি জমিয়েছে, এই ম্যাজিস্ট্রেটরাই শিক্ষা দিয়েছে যে তোমাকে প্রেম করতে হবে, তোমার প্রেম করার বয়স, বিয়ে করা যাবে না, প্রেম করতে হবে। যতদিন পর্যন্ত বাল্য বিবাহের নামে বিয়েটাকে কঠিন করে প্রেমের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ককে সহজ করে দেয়া হবে, ততদিন পর্যন্ত এই সুবাদেরকে আমরা বাঁচাতে পারবো না। এই সুবারা হারিয়েই যাবে। এই সুবারা মোহাম্মদপুর থেকে নওগাঁ থেকে চট্টগ্রাম, তারা চলেই যাবে, আমরা তাদেরকে ফেরাতে পারবো না। বিয়েকে সহজ করতে হবে, ভালোবাসার সম্পর্ক, এই ধরনের অবৈধ সম্পর্কগুলোকে কঠিন করতে হবে। আপনি কি মনে করেন যে বিয়ে করার বয়স শুধুমাত্র 18 বছর পরেই হয়, তার আগে বিয়ের বয়স হয় না, কিন্তু প্রেম করার বয়স হয়? একজন মানুষের প্রেম করার বয়স হয় কখন থেকে? যদি বিয়ে করার বয়স না হয় তাহলে প্রেম করার বয়স হয় কিভাবে? বিবাহ কি জিনিস এটা যদি কেউ না বোঝে, তার ভেতরে প্রেম আসবে? এখনকার ছেলে মেয়েদের মধ্যে বাল্য বিয়ের প্রবণতা না থাকলেও বাল্য প্রেম কিন্তু অবশ্যই আছে, লিভ টুগেদার অবশ্যই আছে। তারা লিভ টুগেদার করবে, একসাথে চলাফেরা করবে, একসঙ্গে বসবাস করবে, কিন্তু বিয়ে করবে না। বিয়ে করার জন্যে একটা বয়স নির্ধারণ করা হয়েছে, কিন্তু প্রেম করার জন্য কোনো বয়স নির্ধারণ করা হয়নি। একজন নায়িকাকে দেখলাম, সিনেমার নায়িকা, সম্ভবত স্বাগতা এই ধরনের একটা নাম হবে। সে বলছে আমরা বিয়ের আগে আমরা 1 বছর 2 বছর লিভ টুগেদার করেছি, তারপর লিভ টুগেদার করার পরে আমরা সিদ্ধান্ত নিয়েছি বিয়ের সিদ্ধান্ত। বিয়ের আগে লিভ টুগেদার করে আমরা একে অপরকে চিনলাম, 1 বছর একসঙ্গে থাকলাম, 2 বছরে একসঙ্গে থাকলাম, যে তার সঙ্গে আমি সারা জীবন থাকতে পারবো কিনা, তার সঙ্গে আমার যায় কিনা, তার সঙ্গে আমার মনের মিল হয় কিনা, আমার বোঝাপড়ার মিল হয় কিনা। ভাগ্য ভালো যদি 1 বছর 2 বছর পরে যেই লোকটির সাথে তার বিয়ে হয়েছে সে বিয়েতে রাজি হয়েছে। যদি বিষয়টা উল্টো হতো, 1 বছর একসঙ্গে থাকার পর, 2 বছর একসঙ্গে থাকার পর সব মধু খেয়ে তারপর যদি বলতো না, 1 বছর 2 বছর তোমার সঙ্গে থেকে বুঝলাম সারা জীবন তোমার সাথে কাটানো, তোমার সঙ্গে সারা জীবন কাটানো সম্ভব নয়, তোমার সঙ্গে আমার যাবে না, লিভ টুগেদার করার পর যদি এই কথা বলতো, তাহলে বিষয়টা কেমন হতো? আপনারা শুনে থাকবেন কয়েক বছর আগে
আনুশকা দিহান নামের এক দম্পতি, তারাও এই ভালোবাসার সম্পর্ক করতে গিয়ে মেয়েটা তো মারাই গেল, সেখানেও এই প্রেমের সম্পর্ক ছিল। তারা প্রেমের খেলা খেলতে গিয়ে শেষ পর্যন্ত একজনের জীবনটাই শেষ হয়ে গিয়েছে। সুবা সম্পর্কে যতটুকু জানলাম, তার মায়ের ক্যান্সারের অপারেশন হবে, তার মা খুবই অসুস্থ, তার মাকে হাসপাতালে রেখে তার প্রেমিকের হাত ধরে নওগাঁয় চলে গিয়েছে। এখানে আমি ছোট্ট মেয়েটাকে অতটা দোষী করব না, দোষী করব যারা আমাদের সমাজটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, যারা এই সুবাকে শিখিয়েছে তোমার এখন প্রেম করার বয়স, তোমার বিয়ে করার বয়স নয়, তোমার প্রেম করার বয়স, তোমাকে প্রেম করতে হবে, একে অপরকে জানতে হবে। ছেলে মেয়ে একসঙ্গে থেকে তোমরা পরস্পরকে জানো, 18 বছর বয়স পর্যন্ত তোমরা প্রেম করো, তারপর তোমরা যখন একে অপরকে বুঝতে পারবে, জানতে পারবে, তোমরা একসঙ্গে সারা জীবন থাকতে পারবে কিনা এটা যখন তোমরা বুঝতে পারবে, তখন তোমরা বিয়ের সিদ্ধান্ত নেবে। এই শিক্ষাটা যারা সুবাকে দিয়েছে, ওই সমাজপতিদেরকে আমি দোষী সাব্যস্ত করতে চাই।